কেউ পরিশুদ্ধ আকীদা গ্রহণ করলে দুনিয়াতে তার জানমাল নিরাপদ থাকবে এবং অন্যায়ভাবে তার উপর আক্রমণ করা নিষিদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমাকে মানুষের সাথে জিহাদ করার আদেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল এবং সালাত প্রতিষ্ঠা করবে ও জাকাত দিবে। যখন তারা এই কাজগুলো সম্পাদন করবে তখন তারা আমার হাত থেকে নিজেদের জান ও মাল নিরাপদ করে নিবে। মানুষ যা সত্য বলে বিশ্বাস করে এবং যাকে সে দিন হিসাবে গ্রহণ করে তাই তার আকীদা। এ আকীদাটি যদি আল্লাহ তাআলার প্রেরিত রসূলগণের দিন এবং তার নাইলকৃত কিতাবসমূহ অনুযায়ী হয় তাহলে তা সহিহ আকীদা হিসাবে গণ্য হয়। তার মাধ্যমে আল্লাহর আয়াব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করা যাবে। আর এ আকীদা যদি আল্লাহ তাআলার প্রেরিত রসূলগণের আনিত আকীদার বিরোধী হয় এবং তার নাইলকৃত আসমানী কিতাবসমূহের পরিপন্থী হয় তাহলে তার অনুসারীরা আয়াবের সম্মুখীন হবে এবং দুনিয়া ও আখিরাতে হতভাগ্য হবে। কেউ পরিশুদ্ধ আকীদা গ্রহণ করলে দুনিয়াতে তার জানমাল নিরাপদ থাকবে এবং অন্যায়ভাবে তার উপর আক্রমণ করা নিষিদ্ধ হবে। সেদিন ধনসম্পদ ও সন্তানসন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা শুআরা ৮-৮-৮-৯। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ ইতবান ইবনে মালেকের হাদিসের ব্যাখ্যায় বলেন, সেসব পরিশুদ্ধ তাওহীদের অধিকারীগণ ক্ষমাপ্রাপ্ত হবে যারা তাদের তাওহীদের সাথে শিরক মিশ্রিত করেনি। আর যাদের অবস্থা শিরকমুক্ত হবে না তারা ক্ষমাপ্রাপ্ত হবে না। সুতরাং তাওহীদপন্থী যে লোক আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করা অবস্থায় জমিন ভর্তি গুনাহ নিয়ে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তার সাথে জমিন ভর্তি ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবেন। যার তাওহীদ ত্রুটিযুক্ত হবে সে এ ফজিলত অর্জন করতে পারবে না। সুতরাং যে খাঁটি তাওহীদের সাথে শিরক মিশ্রিত হয় না তার সাথে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। কেননা পরিশুদ্ধ আকীদা আল্লাহ তাআলার ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাবোধ, তার ভয়, একমাত্র তার নিকট আশা ভরসা ইত্যাদিকে আবশ্যক করে। আর এটি নিঃসন্দেহে গুনাহ মোচন হওয়ার কারণ, যদিও এটা জমিন ভর্তি হোক না কেন। সুতরাং শিরকের নাপাকি আসতেই পারে, কিন্তু তাকে দূর করার খুব শক্তিশালী মাধ্যম ও উপায় রয়েছে। অতঃপর মুশরিকদের হত্যা করো, যেখানেই তাদেরকে পাও তাদেরকে বন্দী এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আত-তাওবা ৫। অপরপক্ষে মানুষের অন্তর, সামাজিক আচার-আচরণ ও জীবনেয়াপনে পরিশুদ্ধ আকীদার বিরাট প্রভাব রয়েছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুদল লোক মসজিদ নির্মাণ করেছিল। একদল লোক সৎ নিয়ত ও আল্লাহ তাআলার প্রতি সহিহ আকীদা পোষণ করে মসজিদ নির্মাণ করেছিল। অন্য একটি দল অসৎ উদ্দেশ্যে এবং বাতিল আকীদার উপর একটি মসজিদ নির্মাণ করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তার নবীকে ওই মসজিদে সালাত আদায় করার আদেশ করলেন, যা তাকওয়া এবং পরিশুদ্ধ ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আর যে মসজিদ কুফরি করার জন্য এবং অসৎ উদ্দেশ্যে নির্মিত হয়েছে তাতে তিনি তার নবীকে সালাতের জন্য দাঁড়াতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কুফরি করার জন্য মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা